আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনাদের জন্ম সার্টিফিকেটটি ডিজিটাইজেশন কিভাবে করবেন। তো আপনাদের যদি হাতে লেখা বা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে সেটাকে কিভাবে ডিজিটাইজেশন করবেন সেটা নিয়ে অলরেডি আমি আগে ভিডিও দিয়েছি, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারবেন। আপনাদের যদি হাতে লেখা বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনারা সরাসরি ডিজিটাইজেশন করে নিতে পারবেন। সেই ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের যদি সিআরএস পোর্টালের জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট কীভাবে আপনারা ডিজিটাইজেশন করবেন। অর্থাৎ আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি সার্টিফিকেট আমি আপনাদের দেখাচ্ছি, সাদা কালারের সার্টিফিকেট। এই সার্টিফিকেট হচ্ছে সিআরএস পোর্টালের সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি আপনারা সরাসরি ডিজিটাইজেশন করতে পারবেন। এই সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেট, কিন্তু এই সিগনেচারটি ম্যানুয়াল সিগনেচার, এটিকে সরাসরি আপনাদেরকে ডিজিটাইজেশন করতে হবে। সিআরএসের সার্টিফিকেট থেকে আপনারা মাইগ্রেন করে সেটা আপনারা সরাসরি জন্ম মৃত্যুর তথ্য পোর্টালে ডিজিটাইজেশন করে নিতে পারবেন। সেই প্রসেসটা আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কাছে যদি এই সিআরএসের জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট থেকে থাকে সেটাতে আপনারা সরাসরি মাইগ্রেন্ট করে ডিজিটাইজেশন করে নিতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এ ধরনের একটি পোর্টাল ওপেন হবে। এখানে দেখুন সিটিজেন সার্ভিস থেকে আপনি ডেট এবং বার্থের সমস্ত সার্ভিসগুলি পেয়ে যাবেন, কিন্তু সরাসরি ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাইজেশন সার্টিফিকেট করার ক্ষেত্রে আপনাদেরকে এই সিটিজেন সার্ভিস থেকে পাবেন না। এখানে দেখুন লগ ইন আইডি আছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। শুধুমাত্র অফিস অথরিটি লগ ইন করতে পারবেন। তো অফিস অথরিটির মাধ্যমে আপনাদেরকে করতে হবে। আপনারা আপনাদের পুরাতন সার্টিফিকেটটা দেখে নেবেন যে সিগনেচারটা কোন ইস্যু অথরিটি আছে। অর্থাৎ আপনাদের যদি গ্রাম পঞ্চায়েতের সিগনেচার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েতে যাবেন, গ্রাম পঞ্চায়েতের লগ ইনের মাধ্যমে করতে হবে। আপনাদের যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে মিউনিসিপ্যালিটির লগ ইনের মাধ্যমে করতে হবে। আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে রাখছি, তাহলে আপনারা হয়তো সিস্টেমটা জেনে থাকবেন। জেনে থাকলে আপনারা অফিসে গিয়ে জানাতে পারবেন যে আমাদের এই প্রসেসে ম্যানুয়াল সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে দেন। সেজন্য এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করতে হবে। তারপর এখানে প্রথমে দেখুন বার্থ রিপোর্টিংয়ে যেতে হবে। তো এই সিআরএস পোর্টাল থেকে ডিজিটাল পোর্টালে মাইগ্রেন করার ব্যাপারটা অনেকে জানা নেই, সেজন্য যারা অফিসেরই কাজ করে তাদেরও এটা সুবিধা হবে যদি আপনারা দেখে রাখেন। তো বার্থ রিপোর্টিংয়ে যাবেন। বার্থ রিপোর্টিংয়ে যাওয়ার পর একদম নিচের দিকে দেখবেন সিআরএস লেজেন্সি ডেটা, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটা অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার কাছে যদি সিআরএস পোর্টালে বার্থ সার্টিফিকেট, ওই পুরাতন বার্থ সার্টিফিকেট থাকে ম্যানুয়াল সাদা কালারের সিআরএস পোর্টালের, সেক্ষেত্রে আপনাদেরকে এই অপশানটায় ক্লিক করতে হবে সিআরএস লেজেন্সি ডেটা। এখানে ক্লিক করার পর দেখুন আপনাকে এখানে সার্চ করতে হবে। এখানে সিআরএস সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ সিআরএস সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বারটা এখানে লিখতে হবে। লিখে আপনি সার্চ করে নিতে পারেন। এছাড়াও নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিটেলসটা দিয়ে আপনি এখানে সার্চ করে নিতে পারেন। তো এখানে যদি সার্টিফিকেট নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে নাম বা ডেট অফ বার্থ দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন। তো ডেটের ক্ষেত্রেও সেমই, যদি আপনাদের সিআরএস পোর্টালে ডেট সার্টিফিকেট থেকে থাকে সেম একইভাবে আপনি সিআরএস এজেন্সি ডেটাতে যাবেন। এখানে যাওয়ার পর এখানে শুধুমাত্র ফার্স্ট নেমের প্রথম তিনটে লেটার বা জেন্ডার দিয়ে আপনি সার্চ করে নিতে পারেন। আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি, দেখবেন সিআরএস পোর্টালের যে ডেটা সেই ডেটা এখানে শো করে যাবে। তো এখানে দেখুন আমি সার্টিফিকেট নাম্বারটা লিখলাম, অর্থাৎ সিআরএস এর যে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা সিআরএস সার্টিফিকেটে পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে এই ধরনের, দেখুন একটা বি হাইফেন দিয়ে এই ধরনের একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে। রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরই দেখুন ডিটেলসটা শো করে যাবে। তো আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াও সার্চ করতে পারেন, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম দিয়ে সার্চ করে নিতে পারেন। তো আমি আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখালাম। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে সিআরএস এর যে সিআরএস সার্টিফিকেট ডিটেলসটা এখানে শো করে গেল। অর্থাৎ সিআরএস থেকে জেএমটি সার্টিফিকেট করার জন্য এই অপশানটায় ডিটেলসটা এসে গেল। এখানে ডেট অফ এন্ট্রি, কত তারিখে এন্ট্রি হয়েছে, প্লেস অফ বার্থ, বাচ্চার নাম, জন্ম তারিখ, জেন্ডার, মায়ের নাম এবং সার্টিফিকেট নাম্বার শো করে যাচ্ছে। এখানে ভিউয়ে ক্লিক করলে আপনি সমস্ত ডিটেলসটা এখানে দেখে নিতে পারবেন। এটা সিআরএস পোর্টালের সার্টিফিকেট। এটাকে ডিজিটাইজেশন অর্থাৎ জেএমটি সার্টিফিকেট করার জন্য এখানে অ্যাকশনে ক্লিক করবেন।
অ্যাকশনে ক্লিক করার পর একটা ইন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে বেনিফিশিয়ারি, যে মোবাইল নাম্বারটা এখন বর্তমানে ওনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ফর ডিএসসি করবেন। এরপরে সাবমিট অ্যান্ড সেন্ড ফর ডিএসসি করার পর এখান থেকে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর এখানে আবার বার্থ রিপোর্টিংয়ে যেতে হবে। রিপোর্টিংয়ে যাওয়ার পর আপলোড ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর ওই যে সিআরএস পোর্টালের সার্টিফিকেটটাকে আপনি সাবমিট করলেন সেটাকে ডিএসসি বা ডিজিটাল সিগনেচারের মাধ্যমে সাইন করতে হবে। সাইন করে অ্যাপ্রুভ দিতে হবে। অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার পর ওই সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেট হয়ে যাবে। এরপরে সিআরএস পোর্টালের সার্টিফিকেটটি অফিসে জমা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর ওনাকে একটি জেএমটি ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড করা যাবে, অর্থাৎ সিআরএস সার্টিফিকেট থেকে সরাসরি জেএমটি সার্টিফিকেটে মাইগ্রেশন করা প্রসেসটা আমি আপনাদের দেখালাম। এরপরে বেনিফিশিয়ারি আবার নিজের সিটিজেন সার্ভিস থেকে পুনরায় তার ডিজিটাল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই প্রসেসটি অবলম্বন করার পর আপনাদের সিআরএস পোর্টালের সার্টিফিকেটটি সরাসরি ডিজিটাইজেশন হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।